আমরা চিন্তা করি ইন্টারন্যাশনালে এরকমের উইকেট হবে। এমন উইকেটে খেললে ক্যারিয়ার শেষ হয়ে যাবে। মিরপুরের উইকেট নিয়ে সাকিব আল হাসানের এই মন্তব্য আলোড়ন তুলেছিল দেশের ক্রিকেটে। করোনাকাল পেরিয়ে 2021 সালে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার সময়টায় নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজে স্লো অ্যান্ড লো ট্র্যাক বানিয়েছিল বাংলাদেশ। স্বাগতিক দল সাফল্য পেলেও ফেক কনফিডেন্স বিশ্বকাপে বেশ ভুগিয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদের দলকে। সে সময়টায় নাইম শেখ টপ অর্ডারে টানা ম্যাচ খেলেছেন। বাঁহাতি ব্যাটারের ক্যারিয়ার শেষ না হলেও স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার জোয়ারে বাদ পড়তে হয়েছিল বাংলাদেশ দল থেকে। সে সময়কার উইকেট নিয়ে অবশেষে মুখ খুললেন নাইম। কালবেলাকে জানালেন সবার জন্যই কতটা চ্যালেঞ্জিং ছিল অমন উইকেটে রান তোলা। সবার জন্য তো সেম ছিল, ওই জায়গা তো এমন না যে কেউ 150-160 স্ট্রাইক রেটে খেলছে, হাইয়েস্ট 105-10 স্ট্রাইক রেটে খেলছে। তো আমার ক্লিয়ার মনে আছে কারা কত স্ট্রাইক রেটে খেলছে। তো ওই সময় স্ট্রাগলিং পিরিয়ড ছিল হোল টিমের জন্যই। আপনি 120 রান করলে জিততেছেন, অপোনেন্ট 80 রানে অল আউট হচ্ছে। তো ওই সময় ডেফিনেটলি স্ট্রাগল করতেছিল হোল টিম। তারপরেও জিততেছিলাম, কারণ 120-25 রান করে আপনি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার টিমের সাথে যখন জিতবেন তখন কেমন উইকেট হবে, যারা ক্রিকেট প্রপার ভালো মতন বুঝে ডেফিনেটলি তারা বুঝবে। ব্যাটিং এভারেজ টপ অর্ডারে খেলা সবার চাইতে বেশি হলেও স্ট্রাইক রেট ছিল মোটে 103। বিদেশের মাটিতে 12 ম্যাচে নাইমের স্ট্রাইক রেট আবার 122, তবে দেশের মাটিতে মাত্র তা 85। এর পেছনে স্বাভাবিকভাবেই উইকেটের দায় দেখছেন নাইম। ডেফিনেটলি, কারণ আপনি লাস্ট আমার ইন্টারন্যাশনালে যদি 15টা ম্যাচ দেখেন, 15টা ম্যাচে হাইস্ট স্কোর মনে হয় 135 বা 40 এরকম কোনো কিছু, এর উপরে কোনো রানই হয় না। হয়তো আমরা 120-115 করে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আফগানিস্তান সিরিজ আমরা খেলছি। তো ডেফিনেটলি এরকম স্পোর্টি উইকেট থাকলে তো 100% এমন রান হতো না, 180-200 চেস করতাম। বা ব্যাটিং স্ট্রাইক রেট আমার যেটা বলতেছেন যে পাওয়ার প্লেতে আপনি ট্রিকি উইকেটে স্ট্রাইক রেট হাই রেখে আপনি ব্যাটিং করতে পারবেন না। তো উইকেট এসেস করে ভালো ব্যাটিং করা, ওই সিচুয়েশন ওই মোমেন্টে যে আমার কি করণীয় ছিল, এই জিনিসগুলি ওরকমভাবে প্রিপেয়ার ছিলাম না যে আসলে এরকম উইকেটে কীভাবে খেলা উচিত, স্পোর্টি উইকেটে কীভাবে খেলা উচিত। তো এখন গুড এনাফ ম্যাচিওর, এখন বুঝতে পারি কোন উইকেটে কীভাবে খেলা উচিত, এরকম উইকেটে কেমন খেলা উচিত, একটু স্পিন উইকেট, ট্রিকি উইকেটে কেমন খেলা উচিত। তো এগুলি ব্যাপারে যত আপনি খেলবেন তত আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে। সো চেষ্টা থাকবে যে ওই টাইমে খেললে হয়তো হয়তো দেশের জন্য হয়তো আরও ভালো কিছু করতে পারতাম। তো নেক্সট টার্গেট ইনশাল্লাহ বিপিএল দিয়ে ভালো কামব্যাক করা। তবে আসার কথা হলো এখনকার উইকেটে ব্যাটারদের জন্য বেশ ভালো সুবিধা থাকছে। মিরপুরে বিপিএল এ হয়েছে প্রত্যাশার চাইতেও বেশি রান। স্পোর্টিং উইকেট দেখে খুশি সবাই। বিপিএল এর আগে সিলেটে জাতীয় লীগ টি-20তে ফাইনাল ছাড়া সব ম্যাচেই দেখা গেছে রান বন্যা। টুর্নামেন্টের সর্বোচ্চ রান করেছেন নাইমি। এবারের বিপিএল এ ভালো ব্যাটিং উপহার দিয়ে শক্তপোক্তভাবে জাতীয় দলে ফিরতে চান খুলনা টাইগার্সের ওপেনার। আপনি এরকম ভালো উইকেটে তো ব্যাটসম্যানদের জন্য খুবই কি বলবো যে আমরা চিন্তা করি ইন্টারন্যাশনালে এরকমের উইকেট হবে। তো যেহেতু ওটা ওয়ার্ল্ড কাপের আগে ছিল, তো ওরকম হয়তো অপোনেন্ট চিন্তা করে ওদের যেভাবে হারানো যায় ওই প্ল্যানেই হয়তো গেছে। কিন্তু এরকম স্পোর্টি উইকেট থাকলে ডেফিনেটলি নামের পাশে হয়তো স্ট্রাইক রেট নিয়ে যে কথা, ধরেন আমি আউটসাইড কান্ট্রি যেগুলি খেলছি আমার স্ট্রাইক রেট দেখেন ওগুলিতে, লাস্ট 15টা দেখেন যেগুলি দেশের মাটিতে খেলছি, তো ওইগুলি দেখলে এমনি বোঝা যায় যে হয়তো ভালো কিছু থাকতো। সাজ্জাদ খান, কালবেলা।